শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা থেকে আমি আজকে তোমাদেরকে 3টি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম শেখাবো। তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা যে কোনো সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম শিখতে পারবে। অ্যালগরিদম স্টেপ 1, যখন আমরা কোনো কাজটা শুরু করি তখন আমরা সেটাকে স্টার্ট লিখি। স্টেপ 2, ধাপ 2, কাজ যখন তুমি শুরু করেছো তখন কাজের পিছনে সফলতার জন্য কিছু জিনিস তোমাকে গ্রহণ করতে হবে, যেটাকে আমি ইনপুট ধরি। 3টি সংখ্যার গড়, যেহেতু সংখ্যা 3টি দেওয়া নেই, যে কোনো সংখ্যা 3টি তুমি ধরতে পারো। তাহলে সংখ্যা 3টির ইনপুট হিসেবে ধরলাম এ, বি, সি। জিনিসগুলো যখন আমি গ্রহণ করেছি তখন এই জিনিসগুলোটা আমাকে কাজটা কী করতে হবে, প্রসেস করতে হবে। তাহলে স্টেপ 3, ধাপ 3। ধাপ 3তে লিখব গড়। তাহলে গড়ের ইংলিশ কি? অ্যাভারেজ। গড়ের সূত্র আমাকে প্রথমে শিখতে হবে রাশিগুলোর সংখ্যা ভাগ রাশির সংখ্যা। রাশি যেহেতু 3টা, তাহলে 3টা সংখ্যার যোগ এবং 3 দ্বারা ভাগ। রাশি এ প্লাস বি প্লাস সি এবং 3টার সংখ্যা, এই কারণে 3 দ্বারা ভাগ। যখন তোমার কাজটা প্রসেস হয়েছে তখন কাজটার ফলাফল আসবে। স্টেপ 4, ধাপ 4, প্রিন্ট। ফলাফল কার ফলাফল? গড় যেহেতু, তাহলে অ্যাভারেজ। যখন কাজের ফলাফল আসলো তখন অ্যালগরিদমটা শেষ। স্টেপ 5, ইন্ট লেখা যায়, স্টপ লেখা যায়। এখন তোমরা যদি এই গড় নির্ণয়ের অ্যালগরিদমটা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম করতে পারবে। এখানে যদি বলা হয় 4টি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম লেখো, তাহলে তোমরা ইনপুটের জায়গায় লিখবা এফ এ বি সি ডি, আর অ্যাভারেজের জায়গায় লিখবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যেহেতু 4টি সংখ্যা 4 দ্বারা ভাগ। এখন যদি এটাই যদি আসে যে 5টি সংখ্যার গড় নির্ণয় করা অ্যালগরিদম করো, তাহলে তোমরা হুবাহুব যা আছে তাই লিখতে পারো, শুধু 2টা জায়গায় চেঞ্জ করবা ইনপুট। তাহলে 5টা সংখ্যা এ বি সি ডি ই, আর অ্যাভারেজ তাহলে 5টা সংখ্যার যোগফল হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। 5টা সংখ্যা যেহেতু তাহলে 5 দ্বারা ভাগ। আর এখানে প্রিন্ট অ্যাভারেজ বা স্টেপ 5 ইন্ট, এগুলোর কোনো পরিবর্তন নাই। তোমরা যদি ভিডিওটা ভালোভাবে বুঝতে পারো তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রিত। এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অন্যদের কাছে পৌঁছে দেবে, যেহেতু তারা যেন পড়ে উপকৃত হয়।